বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিনের জীবনে পরম চাওয়া আল্লাহর অনুগ্রহ। আল্লাহর এই অনুগ্রহ সহজে পাওয়ার অন্যতম উপায় হলো সৃষ্টির প্রতি দয়ার আচরণ করা, তাদের প্রতি সর্বদা অনুগ্রহ করা। কেননা সৃষ্টির প্রতি ভালোবাসা ও অনুগ্রহ মহান আল্লাহর ভালোবাসা ও অনুগ্রহ ত্বরান্বিত করে। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয়ই আল্লাহর রহমত ইহসানকারীদের নিকটবর্তী। সূরা আরাফ আয়াত নম্বর ৫৬। আল্লাহ তাআলা দয়ালুদের প্রতি দয়া করেন। জমিনে যারা বসবাস করছে তোমরা তাদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আবু দাউদ শরীফ হাদিস নম্বর ৪৯৪১। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহ করে না, আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন না। পক্ষান্তরে যে ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহ করে, আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন। মানুষের অনুগ্রহ লাভের যোগ্য কেবল মানুষই নয়, বরং বন্যপ্রাণী ও গৃহপালিত পশুপাখি সব। তাদের প্রতিও দয়াশীল আচরণ করতে হবে। বন্যপ্রাণীকে কষ্ট দেওয়ার কারণে এক নারীকে শাস্তির কথা হাদিসে পাকে উঠে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারীকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়। সে বিড়ালটি বেঁধে রেখেছিল। অবশেষে বিড়ালটি ক্ষুধায় মারা যায়। এ কারণে নারী জাহান্নামে প্রবেশ করল। নাউজুবিল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 2365। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সৃষ্টির প্রতি দয়াশীল হওয়ার মাধ্যমে স্রষ্টার অনুগ্রহ পাওয়ার তৌফিক দান করুন। আমিন।